ওয়ালাইকুম এভরিওয়ান, কুকিং উইথ আশা চ্যানেল সবাইকে স্বাগতম। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তেলের পিঠা। তো চলুন তেলের পিঠাটা কীভাবে তৈরি করব। তো আমি এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা পরিমাণে কম দিবেন। তো আমি এখানে গুড় দিয়ে দিলাম। মিষ্টিটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। একইভাবে চিনিও দিয়ে দিয়েছি। এটা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নিতে পারবেন। তারপর অল্প একটু পানি অ্যাড করব। এটা নর্মাল পানি, গরম পানি না। অল্প অল্প পানি করে ব্যাটার গলিয়ে নিব। তো অল্প পানি দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। এই যে আমি অল্প অল্প পানি দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখানে আর একটু পানি ব্যবহার করতে হবে। তো পানি দিয়ে আমি ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নেব। এখানে যে পানি কত পরিমাণ লাগবে সেটা তো বলে বোঝানো যাবে না, আপনাদের আন্দাজ মতো নিয়ে নিতে হবে। তো ব্যাটারটা এত পাতলা করা যাবে না, একটু ঘন রাখতে হবে। এই যে এরকমভাবে ব্যাটারটা গুলিয়ে নিয়েছি। আমি এখানে আটা বা ময়দা কোনোটাই ব্যবহার করিনি। তো আপনাদের ব্যাটারটা যদি বেশি পাতলা হয়ে যায় তখন আটা বা ময়দা অল্প একটু অ্যাড করে নেবেন। তো আমি এখানে চালের গুঁড়ো দিয়ে বানিয়ে নিব পিঠাটা। তো এখন আমি তেল গরম করে নিয়েছি। তো এখানে একটু গোল চামচের সাহায্যে পিঠাটা দিয়ে দিলাম। ব্যাটারটা দিয়ে দেওয়ার পরে একটু পর একাই ফুলে উঠবে। এই যে আস্তে আস্তে ফুলে উঠছে। তেল কিন্তু চামচের সাহায্যে ছিটিয়েও দিতে হয়নি, একলেই ফুটিয়ে উঠেছে, দেখে পাচ্ছেন। খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। তো আমি এখন ওই পাশটা উল্টিয়ে নিব। আর এই পিঠাটা তৈরি করার জন্য গ্যাসের চুলাটা অবশ্যই হাই স্পিডে রাখতে হবে। আর তেলটাও বেশি দিতে হবে। পিঠাটা যদি ডুবো তেলে না ভাজা হয় তাহলে পিঠাটা কিন্তু ভালোভাবে ফুলবে না। আর ব্যাটারটাও খুব ভালোভাবে বানিয়ে নিতে হবে। যে এই পিঠাটা কত সুন্দর ফুলেছে, এরকমভাবে সব পিঠাই ফুলবে। তো আপনাদের আরও একটি দেখিয়ে দিচ্ছি। তো আমি 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। এই যে তেলটা গরম থাকার কারণে এমনিতেই ফুলে উঠেছে পিঠাটা। এই যে খুব সুন্দরভাবে পিঠাটা ফুলে উঠেছে। এরকমভাবে বানালে সব পিঠাগুলোই ফুলে উঠবে। আর পিঠাটা ভাজার সময় অবশ্যই তেলটা বেশি করে দিবেন। পিঠাটা উঠিয়ে নিব। এরকমভাবে সব পিঠাই আমি তৈরি করে নিয়েছি। তো পিঠাগুলো কিন্তু অনেকক্ষণ পর্যন্তই ফুলে থাকবে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।